আমাদের স্টাফ আমরা দুজন এখানে আছি। আস্তে আস্তে এখানে বসে কালীন অবস্থাতে চিঠিগুলো লিখেছে আস্তে আর দলের নির্বাহী চিঠিগুলো এখানে একটা লিখতে আছে। নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতা দার্জিলিংয়ে কড়া বার্তা স্পিকার রথীন্দ্র বোসের। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো ধরনের বিতর্কিত বা আপত্তিকর মন্তব্যের বিরোধিতা করলেন রাজ্যের বিধানসভা স্পিকার রথীন্দ্র বোস। বৃহস্পতিবার দার্জিলিংয়ে গির্দা পাহাড়ের নেতাজি মিউজিয়াম পরিদর্শনে এসে তিনি বলেন, নেতাজি বাঙালি তথা ভারতবাসীর গর্ব এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। স্পিকার বলেন, নেতাজি আমাদের মনে, নয়নে, আমাদের হৃদয়ে। আমরা নেতাজিকে নিয়ে গর্বিত। দেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতাজির বড় ভূমিকা রয়েছে। ওনাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বর্তমান পরিস্থিতিতে নেতাজির গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। তার কথায়, আজকে যা পরিস্থিতি, নেতাজি আমাদের মনে আছেন। নেতাজিকে মুছে ফেলা যাবে না। নেতাজিকে নিয়ে এমন কথা বলা উচিত নয় যা সমাজের উপর প্রভাব ফেলতে পারে। কেউ অন্যায় করে থাকলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট করেন বিধানসভা স্পিকার। তিনি বলেন, যে কোনো অন্যায় যদি কেউ করে থাকে, সরকার ব্যবস্থা নেবে। নেতাজিকে দেবতা হিসাবে পূজিত করা হয়, এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা সমাজের উপর প্রভাব ফেলবে। এদিন নেতাজি মিউজিয়াম পরিদর্শনের পাশাপাশি তার স্মৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় ঘুরে দেখেন স্পিকার। নেতাজিকে ঘিরে মানুষের আবেগ এবং শ্রদ্ধার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির অবদান চিরস্মরণীয়। কালীন অবস্থাতে চিঠিগুলো লিখেছে আস্তে আর দলের নির্বাহী চিঠিগুলো এখানে একটা লিখতে আছে। যে দেশে একটা এই নেতাজিকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে রাজ্যসভার সাংসদের লাইনগুলো দেবে সোশ্যাল মিডিয়া একের পর এক পোস্ট, গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণা, সব মিলিয়ে আপনার এই সফর দিক থেকে তো তাৎপর্যপূর্ণ। দেখুন, সেভাবে বলতে গেলে আমাদের মননে, নয়ন এবং হৃদয়ে নেতাজির বাস করে। আমরা নেতাজি নিয়ে ভীষণ গর্বিত, সারা ভারতবর্ষে গর্বিত। পাশাপাশি আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা সবাই গর্বিত। দেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতাজির একটা বড় ভূমিকা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার একথা স্মরণ করেছেন। উনি আন্দামানে নেতাজির সম্বন্ধে স্মরণ করতে গিয়ে বেশ কিছু কাজ উনি করেছেন। তাছাড়া দিল্লিতে যে কর্তব্য পথ, সেখানে নেতাজির মূর্তি উনি স্থাপন করেছেন। সুতরাং নেতাজি সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আমরা যখনই সুযোগ পাই নেতাজি সম্বন্ধে জানার চেষ্টা করি এবং নেতাজির যে কাজকর্ম সেটা আরও বেশি করে জানার চেষ্টা করি। তাই আমি গতকালকে বিধানসভা শেষে শিলিগুড়ি আমার বাড়ি, আমি এসেছি এবং এইখানে আসার সুযোগ পেয়েছি। আমি ঠিক করেছি এখানে আসবো। এখানে এসে দেখলাম এই এত জিনিস, এত জানলাম, এনাদের সাথে আমাদের পরিচয় হলো। ইনি আমাকে জানালেন এ সম্বন্ধে, এখানে যে যে ঘটনাগুলো ঘটেছিল। সত্যি খুব ভালো লাগছে যে আমরা এমন কিছু মানুষ আমাদের দেশের জন্য, এবং আজকে যে পরিস্থিতি আছে, যাই ঘটুক না কেন, নেতাজি মানুষের মনে আছে এবং মানুষের মন থেকে নেতাজিকে কখনোই মুছে ফেলা যাবে না। গতকালের মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তারপর একজন ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন, হয়তো শুনেছেন আপনি, যিনি ইস্যুটাকে তুললেন, এই যে রাজ্যসভার সাংসদ কোচবিহারে অনন্ত মহারাজ, তার সেই প্রশ্নে কি বললেন? তাকে কি গ্রেপ্তার করা উচিত বা গ্রেপ্তার হবেন উনি? দেখুন, সেটা সরকার ঠিক করবে, কি করবে না করবে। অ্যাজ এ স্পিকার আমি ওইভাবে সরকারের কাজকর্মে কিছু বলতে পারি না। কিন্তু আমি একটু মনে করি যে নেতাজি সবার ঊর্ধ্বে। নেতাজিকে নিয়ে এমন কিছু করা উচিত না যেটা কিনা জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যারা এগুলো করছেন সব জেনে বুঝেও, দায়িত্ববান মানুষ হয়েও করছেন। নেতাজি প্রেমী যারা, দেশপ্রেমী যারা, তারা দাবি তুলছেন যে নগেন রায়কে গ্রেপ্তার করা হোক, অনন্ত মহারাজকে গ্রেপ্তার করা হোক। না, সেটা তো সরকার ঠিক করবে। যে কোনো অন্যায় যদি কেউ কাজ করে থাকে তার এগেনস্টে আমাদের আইন আছে, আমাদের আইন সেই ব্যবস্থা নেবে। এবং আমি শুধু এইটুকু বলতে পারি যে এমন কিছু মানুষরা আছেন আমাদের ভারতবর্ষে, তাদের সম্বন্ধে কখনোই কোনো সমালোচনা পজিশনে আনা উচিত না, সমালোচনা করা উচিত না। কারণ তারা সব কিছুর ঊর্ধ্বে, তাদের মানুষ প্রায় দেবতা জ্ঞানে পুজো করে। তাই এক্ষেত্রে
যদি আমি এমন কোনো মানুষ সম্বন্ধে কটু কথা কিংবা এমন কথা বলে যে ওই মানুষগুলোর মনে আঘাত লাগবে, সেটা কখনোই করা উচিত না। ইতিমধ্যে একজনকে এটা অন্যায়। আজকে চাকুলিয়াতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এই বিষয় নিয়ে, কি বলবেন? দেখুন, কোথায় কি করলো না করলো সেটা নিয়ে তো আমি মন্তব্য করতে পারি না। শুধু এইটুকু বলতে পারি যে যেটা যদি এরকম ঘটনা ঘটে থাকে এবং তাহলে তার নিজস্ব এরিয়ার থেকেই সে বলছে, কারো কোনো যদি সমষ্টিগতভাবে চিন্তা করা যায় তাহলে কিন্তু নেতাজি আমাদের মনেই আছে। আর ওভারঅল এইটা দেখলেন মানে আর কি ইনোভেশন দরকার রয়েছে? হ্যাঁ, এটা তো আমি বলবো যে সরকারের তরফ থেকে আমি সরকারকে অনুরোধ করব যে এই যে আমাদের একটা এত সুন্দর একটা অমূল্য সম্পদ আমাদের এত কাছে আছে, উত্তরবঙ্গের মানুষদের জানা দরকার, তাছাড়া পশ্চিমবঙ্গের মানুষদেরও জানা দরকার আরও কিছু। এখানে এই বিষয়টাকে নিয়ে সরকারের আরও একটু পদক্ষেপ নেওয়া দরকার, যাতে কিনা আরও সুন্দরভাবে এটা রাখা যায়। পর্যটকদের যাতে আরো হ্যাঁ, পর্যটকদের অ্যাট্রাক্ট করা যায় এবং মানুষ জানতে পারে। এখানে রিসার্চ অ্যাক্টিভিটি হতে পারে, এখানে আরো অনেক কিছু হতে পারে। কারণ উনি এখানে যখন ছিলেন গৃহবন্দী অবস্থায়, উনি তখন এই ইয়েতে ঝর্ণা দেখতে যেতেন। এইখানে উনি তার বক্তব্য যে 2 বছর বাদে ত্রিপুরা কংগ্রেসে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা উনি এখান থেকে লিখেছিলেন। সেই সময় তার মানসিক অবস্থা, সেই সময় তার যে চিন্তা, সেগুলো প্রতিফলিত হওয়া দরকার, আমাদের জানা দরকার। আমরা অনেক কিছু জানি না, না জেনে এরকম মন্তব্য করা এগুলো ভীষণ অন্যায়। বিশেষ করে যারা রাজনীতি করেন, রাজনৈতিক দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আছেন, কিংবা তাদের কথা একটা রিপারকেশন হয় সমাজে, সেরকম কিছু করা উচিত না যাতে কিনা নেগেটিভিটি অ্যারাইজ করে। পুজো দিয়ে পয়লা বৈশাখে আসছেন নেতাজি ফ্যামিলি।